ভোটের আগেও যেমন সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, ঠিক ভোটের পরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল রেখার এলাকা সন্দেশখালীতে। রেখা পাত্রকেও দেখা গিয়েছিল নতুন করে মমতার পুলিশের সঙ্গে ঝামেলায় জড়াতে। এবার সন্দেশখালীতে রেখা পাত্রের পাশে দাঁড়িয়ে ফুঁসিয়ে উঠলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, আসুন শোনাই আগে তার বক্তব্য। তৃণমূল কংগ্রেস গত ফেজ থেকে যে কাজ শুরু করেছিল, যে প্রার্থীদের সরাসরি আটকে দেবেন, বাধা দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনেও একইভাবে চলেছে। আজকের নির্বাচনের অভিনব সংযোজন সেটা হচ্ছে সন্দেশখালীতে পুলিশ অফিসার লাঠিচার্জ করছেন মহিলাদের উপরে, এবং সেখানে বলছেন যে এমন জায়গায় মার যেটা দেখাতে না পারে। আজকে এই ভাষা, এই দৃশ্য অতীতে কোনোদিন কেউ দেখেনি, কিন্তু তারপরও আমরা বলছি এই সমস্ত প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন, তার জন্য তারা ভোট করেছেন। এবং এই আজকের নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী সজল ঘোষ, শিলভদ্র দত্ত, রেখা পাত্র প্রত্যেক ক্ষেত্রে তারা যে আক্রমণ করেছেন, রাস্তা আটকেছেন গত ফেজের মতো, এবার সেটা তারা করেছেন। এবং আমরা মনে করি যে এই নির্বাচনে যে শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মনে রাখবে এবং অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু সেটা কিন্তু এই নির্বাচন থেকেই হবে। এই সরকার ২৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নতুন সরকার আসবে, অচিরেই আসবে, অদূর ভবিষ্যতেই আসবে, এবং কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়ন থেকে কর্মসংস্থান, সুস্থ শিক্ষাঙ্গন থেকে শুরু করে মানুষের স্বাভাবিকভাবে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকারকে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিষ্ঠিত করবে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন তা থেকেই সুর টেনে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার পুলিশকে একেবারে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু। এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনুন। বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন, বাছাই করা পুলিশের লোকজন। আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি, যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা, মুর্শিদাবাদ, বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে, 16 জন IPS। এখানেও ঠিক একইভাবে, এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মানে রক্ষী না, একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন DIG রবীন্দ্রনাথ, তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন। তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে 3 জন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন। কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে। সীমাহীন অত্যাচার করেছে, সারা রাত্রি ধরে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না। সন্দেশখালীর মা বোনেরা লাঠি, মাছ বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিডনাইটে তাড়া করার পরে 7 জনকে নিয়ে পালিয়েছে কার্যত। মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে, কুমিরমারিতে, গোসাবা এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, দ্বীপ এলাকা, সেখানেও অত্যাচার, সীমাহীন অত্যাচার হয়েছে। ফাইনালি আজকের ভোট নিয়ে আসি। আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন, পুলিশ, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে কিভাবে যেভাবেই হোক আজকে যাতে 9টা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে, কারোর ম্যাডাম, কারোর পিসি, কারোর ইত্যাদি, তাকে যাতে তুলে দেওয়া যায়, সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি। আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে, আপনারাও দেখিয়েছেন, আমরাও তার অনুভূতিও পেয়েছি। ভোটের ফলে প্রধান নজর অবশ্যই থাকবে সন্দেশখালী, কিন্তু বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায়
তাহলে এই পুলিশ নিয়ে বিজেপির সুর যে আরও চরমভাবে বাড়বে তা বলাই যায়। এবং একই সঙ্গে এই গোটা পরিস্থিতিতে তৃণমূল যে ব্যাকফুটে চলে যাবে এবং সন্দেশখালী স্টিং ভিডিও যে কোনোভাবেই মানুষকে প্রভাবিত করতে পারেনি সেটা বোঝা যাবে। এবার দেখার জনতার রায় কোন দিকে যায়। ভোটের আগেও যেমন সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, ভোটের পরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রেখা পাত্রের এলাকা সন্দেশখালীতে। রেখা পাত্রকে দেখা গিয়েছিল নতুন করে মমতার পুলিশের সঙ্গে ঝামেলায় জড়াতে। আর এবার সন্দেশখালী রেখা পাত্রের পাশে দাঁড়িয়ে একেবারে ফুঁসে উঠলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন শুনবো। কংগ্রেস গত ফেজ থেকে যে কাজ শুরু করেছিল, যে প্রার্থীদের সরাসরি আটকে দেবেন, বাধা দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনও একইভাবে চলেছে। আজকের নির্বাচনের অভিনব সংযোজন সেটা হচ্ছে সন্দেশখালীতে পুলিশ অফিসার লাঠিচার্জ করছে মহিলাদের উপরে এবং সেখানে বলছে যে এমন জায়গায় মার যেটা দেখাতে না পারে। আজকে এই ভাষা, এই দৃশ্য অতীতে কোনোদিন কেউ দেখেনি, কিন্তু তারপরও আমরা বলছি এই সমস্ত প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন, তার জন্য তারা ভোট করেছেন। এবং এই আজকের নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী সজল ঘোষ, শিলভদ্র দত্ত, রেখা পাত্র প্রত্যেক ক্ষেত্রে তারা যে আক্রমণ করেছেন, রাস্তা আটকেছেন গত ফেজের মতো, এবার সেটা তারা করেছেন। এবং আমরা মনে করি যে এই নির্বাচনে যে শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মনে রাখবে এবং অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু সেটা কিন্তু এই নির্বাচন থেকেই হবে। এই সরকার 26 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নতুন সরকার আসবে, অচিরেই আসবে, অদূর ভবিষ্যতেই আসবে এবং কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়ন থেকে কর্মসংস্থান, সুস্থ শিক্ষাঙ্গন থেকে শুরু করে মানুষের স্বাভাবিকভাবে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকারকে পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিষ্ঠিত করবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।